তো মাঝখানের অনেকগুলো দিন আমার ব্লগ আসেনি, তোমাদের বলছিলামই। তো তারপরে শরীর খারাপ এই ওই সব কিছু একঘেয়েমি কাটানোর জন্য আজকে এই দেখো আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি ডায়মন্ড হারবার যাব। তো আজকে জার্নিটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, প্লাস অনেক দিন মানে অনেক কিছু ইনসিডেন্ট ঘটে যাওয়ার পর একটা হয় না যে না আর কিছু ভালো লাগছে, তো সব ছেড়ে ছুড়ে দিয়ে এবার বেরিয়ে যাবো, সেই অবস্থা হয়েছে আমাদের আজকে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইভাবে বেরিয়ে পড়েছে, কতদিন পর যেন নর্মাল লাইফ আমাদের হলো। এই দেখো আজকে ফুল হোয়াইট সব, মারা বসে গেছে আর ওটা শীত পেরিয়ে আমাদের ফুলগুলো সব হলো। এদিকের ফুলগুলো দেখো এবার কি সুন্দর হয়েছে সব। এই রাস্তার ধারে যে ছোট একটা চায়ের দোকান ছিল, মা বললো চল ওখানে গিয়ে আমরা বসি, চা খাওয়া হবে আর ওখান থেকে গঙ্গাটা দেখা হবে। হ্যাঁ তোকে জলটা খা, এসেই শপিং করা হয়ে গেছে। হ্যাঁ প্রত্যেকবার এসে একটা করে টুপি কিনবে। টুপি আরে ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল টুপি। রিয়েল ট্রাভেলার আর কি টুপি কেন বলছিস, আমার টুপি টুপিটা দরকার ওদের। দেখো আজকে আমাদের বিস্কুট খাওয়া হলো, এবার চা। চাটা ভালো, খুব ভালো চা, গরম আছে। হ্যাঁ ভাটা শুরু হয়ে গেল, জলটা বড়নগর থেকে আসছে। গঙ্গা দেখতে দেখতে চা খাওয়ার আনন্দটাই আলাদা, চাটা আরো বেশি টেস্টি হয়ে যায়। কোথাও গেলে কোকো এক চোট এনজয় করে, যা পাওয়া যাবে তাই খাবে। করতে জানতে হয়। হ্যাঁ সত্যি মা অনেকগুলো বিস্কুট কিনেছে ওখান থেকে, সেগুলো আমরা গাড়িতে রাখলাম। দিয়ে সাইডে যে ফুটপাথটা আছে এই যে গঙ্গার ধারে ধারে, এটা দিয়ে আমরা এখন গিয়ে গঙ্গা জল নেব। কারণ আমাদের কোনো অনুষ্ঠান হলে বাড়িতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, গঙ্গা জল পাচ্ছি না। হঠাৎ করে বাড়ি থেকে মানে দূরে এসে যেন কি করেছে, সব প্রবলেমগুলো থেকে যেন দূরে এসে। আর ডায়মন্ড হারবার আসা খুবই সোজা, প্রচুর বাস আছে যাদের মানে গাড়িতে অপশন নেই মনে হচ্ছে, তাদের বাসে করেও চলে আসতে পারে। দেখো এখানে একটা দারুণ জিনিস হচ্ছে, লাইভ গান করছে। এখন ফটো সেশন চলছে, আমরা সব জনে জনে ফটো তোলা হলো। উফ এই মেয়েটা দুষ্টুমি করেই যাবে, ছেঁড়া টুপি পরে। এখন আমাদের ফুল টিম সব জল দিতে গেছে, আমি আর মা শান্তিতে বসে আছি। মানে মা বলছে ওকে বেশি পাত্তা দিস না, ও যা খুশি করবে। এত বিরক্ত হোস না, এত পাত্তাও দিস না, বিরক্ত হলে তো বেড়ানোটাই মাটি, বাচ্চারা করবে, এত বিরক্ত করে বাচ্চারা করবে, ও বলে লাভ নেই, একা পড়ে গেছে না। আরো আমাদের ছোটখাটোর মধ্যে বেড়ানো খুব ভালোই হলো, বলো মা? ভালো হয়েছে, আরো থাকতে ইচ্ছা করছে কিন্তু আমাদের লাঞ্চ হয়নি বলে এবার চলে যেতে হবে। চলো মা গঙ্গা যেন আবার তাড়াতাড়ি এখানে আসতে পারি, ঘুরতে আসতে পারি। রোদ করে চকচক করছে, দেখ জলটা, ঘুরতে আসতে পারি, আনন্দ করতে পারি। তো আমাদের এটাই প্ল্যান ছিল যে আমরা ডায়মন্ড হারবার ঘুরবো, দিয়ে তারপরে আপনার কিচেনে খাবো। এটা অনেক দিন থেকে অফিস থেকে ফেরার সময় বলে যে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, ওখানে তোমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে। চল কি সুন্দর ছোট ছোট কেবিন, এখানে কি সুন্দর ছোট্ট একটা কেবিন দিয়ে দিয়েছে। এটা সুন্দর, আমাদের ছোটখাটো অনুষ্ঠান হলে নিজেদের মধ্যে এখানে এসে করা যাবে।
পিছিয়ে বস, পিছিয়ে পিছিয়ে বস। তুমি কোন পিসটা নেবে নাও, কোন পিসটা নেবে নাও। সাইড থেকে খাও, সাইড থেকে একটু একটু করে খাও। ওকে বাচ্চাটাকে আগে দিন। না না তুমি নাও না, নাও না। বাবা একটু খাবে? হ্যাঁ অনেক রকম মকটেল খাওয়া হয়েছে। আমরা একটা বিয়ের বাড়ি গিয়েছিলাম জানো মা, শিবপুরে। মা শিবপুরে আমরা একটা বিয়ের বাড়ি গিয়েছিলাম। না না সেই বিয়ের বাড়িটাতে একটা ইয়ে মকটেলের কাউন্টার করেছিল। ওটা ভালো করেনি। ব্লু লাগুন এখানে খাও না, দারুণ লাগবে। এটা হচ্ছে অরেঞ্জ মাজিটো, দারুণ। এই দেখো দেখো, চিয়ার্স করা হলো না, আমার জন্য ওয়েট করো, তোমরা খেয়ে দিও না, তাই তো? বলো চিয়ার্স। দাদা কি গলিও না, ডাইরেক্ট কেমন লাগছে? লেবুর রসটা দিয়েছে, মানে শুধু অরেঞ্জের ফ্লেভার আসছে না, অনেক রকম ফ্লেভার আসছে। তো সারাদিনের এই রিফ্রেশমেন্টটা আমাদের খুব জরুরি ছিল। মাঝে মাঝে দেখবে জীবনটা একঘেয়ে হয়ে গেলে না, তখন তোমাদের যাওয়ার সময় বলছিলাম, তো দিনটা এত ভালোভাবে বুঝতে পারিনি। অনেক দিন থেকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা ডায়মন্ড হারবার যাবো। যখন পুচুদিরা ছিল তখন থেকে, পুচুদিদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা হলো না। তারপরে শীতকাল পড়ে গেল, আমরা দুর্গাপুর গেলাম, ঝাড়খণ্ড গেলাম, যাওয়া হলো না। আর এই যে কোকোর পরীক্ষা, কোকোর শরীর খারাপ, কোকোর স্কুল, এই করে করে যাওয়া হচ্ছিল না। তারপর বাবা মাও যেতে রাজি হচ্ছিল না, ডায়মন্ড হারবার তোরা গিয়ে ঘুরে আয়। তো আজকে আশা করি বাবা মা সবার খুব ভালো লেগেছে, কারণ বাবা মার মনটাও খুব খারাপ ছিল যে দীঘা পুরীটা যাওয়া হলো না। সব মিলিয়ে মিশিয়ে, আর মা এসছে, তো এখানে শাশুড়ি মা প্ল্যানই করেছিল যে তোরা মাকে এলে কোথাও একটা ঘুরিয়ে দিস, মা এতদিন থাকবে, তখন যদি না যাস তাহলে ভালো লাগবে না। আর মায়েরও শরীরটা ভালো ছিল না, কিন্তু আজকে গিয়ে সবাই এত হয়েছে আর এত ভালো লেগেছে আমাদের জার্নিটা। বল কোকো। আর এই যে কোকো ছাতাগুলো নিয়ে এসছে ওখান থেকে, দেখালে আমি তোমাদের। মায়ের কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে, তোমাদের সঙ্গে গিয়ে এত আনন্দ হয়েছে। হ্যাঁ, নতুন একটা জীবন পেলাম মনে হচ্ছে। সত্যি এতদিন এত শরীর খারাপ চলছিল, আজকে জ্বর টর কোথায় চলে গেল। দেখো আমবেলা ঘুরতে গিয়ে মনে জ্বরই চলে গেল কোথায়। একটা পিঙ্ক, একটা গ্রিন, হ্যাঁ মকটেলে ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো ছোটোখাটো আমাদের একটা ট্যুর হয়ে গেল ডায়মন্ড হারবার। তোমরা কলকাতার মধ্যে যারা থাকো ছোটোখাটো ট্যুর হিসেবে রাখতে পারো, বলো মা। আর আপনার কিচেনে খেয়েও দেখতে পারো, দারুণ রেস্টুরেন্টটা। মায়ের ফ্যামিলি গেলে খুব ভালো লাগবে। হ্যাঁ, সবার কি সুন্দর কেবিন রয়েছে, কেবিনে আলাদা আলাদা করে বসে যাওয়া, সিস্টেমটা খুব সুন্দর, আর খুব রিজনেবল রেট, মানে এত কম দাম, বলো মা। অনেক খেয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা করে দাও। আর যখনই পাঠাবো পৌঁছে যাবে। আর বেশি করে লাইক করতে ভুলো না যেন। আরে ঠিক আছে, টাটা।